তো এভরিওয়ান, গল্পের শুরুতে একটা অনুরোধ করব যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন। রাত তখন 2:17। কলকাতার এক অভিজাত ফ্ল্যাট বাড়ি, সুবর্ণ রেসিডেন্সি। পুরো বিল্ডিং নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে জেনারেটরের শব্দ। এই সময়েই লিফট নাম্বার 13-এর দরজা নিজের থেকেই খুলে গেল। প্রথম অধ্যায়, নতুন ফ্ল্যাট, পুরনো গন্ধ। অনেক আর সোহিনী নতুন দম্পতি। অফিসের কাজে বলে তারা এই ফ্ল্যাটটা নেয়। সব কিছু ঝকঝকে, কিন্তু একটা অদ্ভুত জিনিস, লিফট নাম্বার 13 কেউ ব্যবহার করে না। নাইট গার্ড হরিদা একদিন হেসে বলেছিল, ওই লিফটে উঠিস না বাবু, পুরনো লিফট, কন্ট্রোল খারাপ, মাঝে মাঝে নিজে নিজে নামতে শুরু করে। অনেক হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। দ্বিতীয় অধ্যায়, রাতের অদ্ভুত শব্দ। এক রাত 1টা নাগাদ সোহিনী ঘুম থেকে উঠে দেখে লিভিং রুমের লাইট অন আর লিফটের ঘন্টি টিং করে বাজছে। সে জানালার পাশে দাঁড়িয়ে দেখে লিফট নাম্বার 13-এর দরজা ধীরে ধীরে খুলছে, কিন্তু কেউ নেই। তারপর লিফট নিজে নিজে নিচে নেমে যাচ্ছে। ফ্লোর নাম্বার ডিসপ্লেতে লেখা উঠেছে BBB, মানে বেসমেন্ট। তৃতীয় অধ্যায়, মোবাইলের ভিডিও। পরদিন সকালে অনেক সিদ্ধান্ত নেয় পুরো ব্যাপারটা রেকর্ড করবে। মোবাইল ক্যামেরা চালু রেখে সে লিফটের সামনে দাঁড়ায়। রাত 2:17-তে আবার লিফট ডিং করে বেজে ওঠে। লিফটের দরজা খুলে যায়, কিন্তু এবার মোবাইলে স্পষ্ট দেখা যায় একটা ছায়া ভেতর থেকে বের হচ্ছে ধীরে ধীরে। আর ক্যামেরার স্ক্রিনে ভয়ানক শব্দ, তুমি নিচে নামবে, কে যেন জিজ্ঞেস করছে। অনেক চিৎকার করে ফোন ফেলে দেয়। চতুর্থ অধ্যায়, বেসমেন্টের কবরঘর। গার্ড হরিদা তখন বলে, 5 বছর আগে ওই লিফটে এক মা আর তার ছোট মেয়ে মারা গেছিল। লিফট আটকে যায়, আগুন ধরে, কেউ খুলতে পারেনি। তারপর থেকে 13 নম্বর লিফটটা নাকি মাঝরাতে নিজের থেকেই নামে, আর যারা নিচে যায় তারা আর উপরে ফেরে না। পঞ্চম অধ্যায়, লিফটের ভিতরে ফেসে যাওয়া। এক ঝড়ো রাতে অনিকের অফিস থেকে ফেরার সময় লিফটের অন্যগুলো বন্ধ। শুধু ভাবে একবারে তো নামতে হবে। লিফট নাম্বার 13-এর বোতাম টিপে ভেতরে ঢোকে। দরজা বন্ধ হতেই আলো নিভে যায়। লিফট নামতে শুরু করে, কিন্তু নিচে নয়, উল্টো দিকে। ডিসপ্লেতে ওঠে -1, -2, -3। লিফট নেমে যাচ্ছে এমন এক তলায় যা বিল্ডিংয়ের প্ল্যানে নেই। অর্থাৎ হঠাৎ দরজা খুলে গেল। ভেতরে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক পুড়ে যাওয়া মেয়ে, হাতে টেডি বিয়ার। বলছে, মা, ও আবার এসেছে। ষষ্ঠ অধ্যায়, রেকর্ডিংয়ের শেষ শব্দ। পরের দিন সকালে সিকিউরিটি রুমে গার্ডরা দেখে লিফট 13-এর CCTVতে অনেককে দেখা যায়। সে লিফটে ঢুকছে, তারপর দরজা বন্ধ। এরপর থেকে লিফট 13 একদম নড়েনি। পুলিশ মোবাইলটা উদ্ধার করে। মোবাইলের শেষ ভিডিওতে কেবল একটা শব্দ, লিফটের দরজা ধীরে ধীরে খুলছে আর পেছন থেকে এক মহিলা হাসছে। শেষ দৃশ্য,
আজও সুবর্ণ রেসিডেন্সি বিল্ডিংয়ের 13 নম্বর লিফট বন্ধ রাখা আছে, কিন্তু অনেক রাতে শুনতে পাওয়া যায় লিফটের ঘন্টি ডিং করে বাজে, আর কারো কারো দরজায় হালকা ঠক ঠক শব্দ। তুমি নিচে নামবে? তো এভরিওয়ান, এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।